বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখানে গরুর 1 লিটার দুধ নিয়েছি। দুধটা কিন্তু আমার জাল দেওয়া শেষ হয়ে গেছে, বলক দিয়েছে। এটা একটু আমার কাঠের লাকড়ি দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। আমি আমার চালটা ধুয়ে রাখছিলাম, আধা পোয়া চাল। এর আধা পোয়া চাল কিন্তু ধুয়ে রাখছিলাম, এটা কিন্তু এখন আমি দিয়ে নেব। দিয়ে কিন্তু একটু নাড়ি চেড়ে নিলাম। চালটা কিন্তু আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এটা কিন্তু এখন আমি ঢাকনা দিয়ে রাখবো। 20 মিনিট পর কিন্তু আমি আবার ফিরে আসলাম। চালটা কিন্তু এখন আরও একটু সিদ্ধ হবে, এজন্য আমি আবার ঢাকনা দিয়ে নেব। আবার ঢাকনা দিয়ে নিয়েছি। আবার কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম 10 মিনিট পর। চালটা দেখাই যে আমার এখন সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু এখন চিনি দেব। সিদ্ধ হয়ে গেছে কিন্তু পায়েস কিন্তু চিনি দেব এখন আমি। পায়েসের মধ্যে চিনি দেওয়ার পর কিন্তু আমি ভালো করে নেড়ে চেড়ে নেবেন, তাহলে কিন্তু গাঢ় হয়ে যাবে। আমি কিন্তু চিনি দিয়ে নিলাম, আপনারা কিন্তু আপনাদের স্বাদ মতো চিনি দেবেন। আমি কিন্তু আমাদের স্বাদ মতো দিয়েছি। আমি কিন্তু এখন ঢাকনা দিয়ে রাখবো। ঢাকনা দেওয়ার পরে আবার একটু মাঝে মাঝে নারিকেল কুড়ে রাখছিলাম, নারিকেল কুড়ানিটাও দিয়ে দিলাম। এখন কিন্তু আমি ভালো করে, এটা হচ্ছে নারিকেলের কালো অংশটা, এটা কিন্তু আমি এখন ভালো করে নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নেওয়ার পরে কিন্তু আমি এটা সুন্দর করে ঢাকনা দেব। মাঝে মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দিব। এই যে দেখেন এবার কতটা ঘন এবং গাঢ় হয়ে গেছে। আমি একটু আপনাদেরকে দেখাবো, তখন বুঝতে পারবেন। এই যে চামচ দিয়ে আমি দেখাচ্ছি, দেখেন কত সুন্দর এবং গাঢ় হয়েছে। পায়েসটা দেখেন কতটা গাঢ় হয়েছে, কত সুন্দর সফট নরম। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।